অধিনায়ক মাশরাফির অবস্থানের পরিবর্তন ঘটেনি, আছেন 15 নম্বরে। এদিকে ব্যাটসম্যানদের তালিকায় ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরিতে 7 ধাপ উপরে এসে সৌম্য সরকারের অবস্থান এখন 27। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বে উজ্জ্বল, বিভিন্ন সময়ে জাতীয় দলে খেলা তারকারা। রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে লিটন দাস, অন্যদিকে শীর্ষ উইকেট শিকারী আরাফাত সানি। সব মিলে বিদেশিদের ছাপিয়ে দেশি তারকাদের দখলে এবারের পরিসংখ্যানের শ্রেষ্ঠত্ব। সুপার লিগ শুরু হচ্ছে বুধবার। গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে মোহামেডানের বিপক্ষে, চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ প্রাইম মেগার, দোলেশ্বরের প্রতিপক্ষ শেখ জামাল। গরমের কারণে প্রতি রাউন্ডের মাঝে 2 দিন করে বিরতি রাখা হয়েছে। ছোট্ট ক্যারিয়ারে ইনজুরির সঙ্গেই বেশি লড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পায়ের নিচে এখনো শক্ত জমিন খুঁজে বেড়াচ্ছেন, তবে ঘরোয়া ক্রিকেটে বরাবরই টপ পারফর্মার। এবারও ঢাকা লিগের গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ রানের মালিক লিটন দাস। 11 ম্যাচে 58 গড়ে করেছেন 578 রান, সর্বোচ্চ 136 মোহামেডানের বিপক্ষে। তালিকার 2-এ নাইম ইসলাম 527 রান নিয়ে। ব্রাদার্সের জুনায়েদের 490 আর গাজী গ্রুপের এনামুল বিজয়ের ব্যাট থেকে এসেছে 463 রান। শীর্ষ 5-এ চমক খেলাঘরের রবিউল ইসলাম রবি 457 রান নিয়ে। সবচেয়ে বেশি 2 সেঞ্চুরি আর 3 হাফ সেঞ্চুরি করেছেন লিটন দাস। 2টি করে শতক নাইম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত ও রবিউলের। 190 রান করে শুধু প্রথম পর্বের সর্বোচ্চ ইনিংসের মালিকই নন রকিবুল হাসান। বাংলাদেশের লিস্টে ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসও এটি। তামিমের 157 আর মুমিনুলের 152 রানও মনে দাগ কাটার মতো। বোলারদের তালিকায় সবার উপরে প্রাইম দোলেশ্বরের আরাফাত সানি 28 উইকেট নিয়ে। ইনজুরিতে 7 ম্যাচে থেমে না গেলে হয়তো 21 উইকেট পাওয়া রাজ্জাক সবাইকে ছাপিয়ে যেতেন। তাইজুলের 25, নিহাদুজ্জামানের 23 আর আবু হায়দার রনির শিকার 22 উইকেট। সেরা বোলিং ফিগারটা রুবেল হোসেনের কলাবাগানের বিপক্ষে 6 উইকেট নিয়েছেন মাত্র 21 রান খরচায়। রূপগঞ্জের বিপক্ষে 6 উইকেট নিতে তাইজুলের খরচ ছিল 24 রান। বর্ষা মৌসুমে এবারের প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে শঙ্কা ছিল, তবে একটি ম্যাচও বৃষ্টিতে পণ্ড হয়নি, পয়েন্ট খোয়া যায়নি কোনো দলের। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে দেখবেন। আবারও জকোভিচের কোচের দায়িত্বে আন্দ্রে আগাসি কাজ করবেন ফ্রেঞ্চ ওপেন থেকে।